আজ ছিল বৃহস্পতিবার, আর তাই আজকে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু সময়টা বেশিই লাগে। আর তোমাদেরকে এই যে 2 মিনিটের ভিডিওটা দিচ্ছি, এই 2 মিনিটের ভিডিওটা আর পেছনে আমার 2 ঘন্টার খাটনি আছে। তো যাই হোক, খাটনি বলবো না, কারণ ভগবানকে পুজো দেওয়াটা নিশ্চয়ই খাটনি নয়। কারণ ভগবান আমাদেরকে এই সারাদিনে যে 24 ঘন্টা দিয়েছে, তার মধ্যে 1-2 ঘন্টা তো আমরা দিতেই পারি, তাই না? তো যাই হোক, দেখো কথা বলতে বলতে মোটামুটি মাকে স্নান করিয়ে রেডি করিয়ে নিচ্ছি। তো মায়ের এই যে কোমরবন্ধনীটা পরানো হয়ে গেল, আর এরপর পরিয়ে নেব গলার হারটা। তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমার মাকে, আমি সত্যিই মানে তোমাদেরকে কীভাবে থ্যাংক ইউ বলবো আমি জানি না। তো যাই হোক, দেখেছো মা দুষ্টুমি করছে, কানেরটা বারবার করে ফেলে দিচ্ছে। তো এখন মাকে রেডি করিয়ে নিচ্ছি, টিকলিটা পরিয়ে দিলাম আর সিঁদুর, আর সিঁদুরের টিপটা পরালে মায়ের সাজটা পুরোপুরি কমপ্লিট হবে। তো মাকে এই যে সিঁদুরটা পরিয়ে নিচ্ছি, আর সিঁদুরটা টিপাটা দেওয়ার পরে মাকে তো অসাধারণ লাগে দেখতে। তো যাই হোক, মায়ের সাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে মাকে বসিয়ে দিয়েছি। আর গপুর এই যে গিফট, নতুন গিফট গপুর। তো গপুর গিফটটা পেয়ে গপু তো খুব খুশি, দেখেই বুঝতে পারছো গপুকে আজকে কত হ্যাপি লাগছে। তো গপুকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে গপুকে আসনে বসিয়ে দিয়ে আমি মায়ের জন্য এই ঘরটা রেডি করছিলাম। তো ঘরটা রেডি করার পরে আমি ঘরটা পেতে দেবো, আর তারপরে আমি পুজোটা সেরে নেব। আর বাকি সিংহাসন পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি ঘরটা পাচ্ছিলাম। তো দেখো, ঘটের ওপরে কলা, হরতকি আর সুপারি দিয়ে নিয়ে তারপর ঘরটা পেতে দিয়েছি। আর দেখো গপুকে কত সুন্দর লাগছে। আর এই যে পুজোর পরে আমার সিংহাসনটা ঠিক এরকম লাগছে। যজ্ঞদেরকে দেখো এই লাল মালাগুলো পয়লা বৈশাখে পরাবো বলে নিয়ে এসেছিলাম, তো তখন থেকে ওদের গলাতেই রেখে দিয়েছি। তো কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে। আর আমার পুরো সিংহাসনটা তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর আমার গপুসোনাকে কেমন লাগছে সেটাও জানাবে। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমাদের জন্য আবার ভিডিও